চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল মিলনায়তনে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে এ সভায় জেলার বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম। মতবিনিময় সভায় উপস্থিত সুধীজনরা কিশোর গ্যাং, ককটেলবাজি, মাদক সমস্যাসহ মোট 28টি সমস্যার বিষয়ে তুলে ধরেন। বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আবুজার গিফারি, নায়েবে আমির লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ তশিকুল ইসলাম তোশী, সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহিম এবং সদস্য সচিব সাব্বির আহমেদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ তরিকুল ইসলাম বক্তব্য দেওয়ার চেষ্টা করলে বিএনপি ও জামায়াতপন্থী নেতাদের প্রতিবাদের মুখে তিনি বক্তব্য না দিয়ে সভাস্থল ত্যাগ করেন। সভা শেষে প্রধান অতিথি ডিআইজি মোহাম্মদ শাহজাহান অভিযোগের সুরে বলেন, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে কোনো দলই দেয় না। সবাই পুলিশকে নিজের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়। তবে আমরাও চাই 5 আগস্টের পর থেকে পুলিশ একটি স্বাধীন ও স্বতন্ত্র বাহিনী হিসেবে কাজ করুক। 5 আগস্টের আগে এই জনগণের বন্ধু বলা সেই পুলিশকে দেখেছি। পুলিশের পাশে একটি ট্যাগ লাগানো হয়েছিল। কিছু অসাধু পুলিশের জন্য একটি দলের ট্যাগ এই পুলিশের নামের পাশে লেগে গিয়েছিল, সেটি হচ্ছে পুলিশ লীগ। পুলিশকে আমি বলবো পরবর্তীতে একইভাবে যেন অন্য কোনো দলের ট্যাগ এই পুলিশের পাশে না লাগে, এ বিষয়গুলো আপনারা দেখবেন। কাছে সেটি হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদরে বিভিন্ন সময়ে বোমাবাজি, ককটেলবাজি এগুলা ঘটেই চলেছে। সেটা হোক রাজনীতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, হোক কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। কিন্তু সকল ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে কোনো অ্যাকশন এখন পর্যন্ত নাই না। যদি কোনো পথচারী আহত হয়ে সে বিষয়ে মামলা দায়ের করে, অভিযোগ দায়ের করে, তাহলে পুলিশ অ্যাকশন নাই। কিন্তু যে সকল ক্ষেত্রে কেউ অভিযোগ দায়ের করে না, সেক্ষেত্রে পুলিশ কখনোই বাদী হয়ে এই বিষয়ে অ্যাকশন নেয় না। তো আমাদের বিনীত আবেদন থাকবে আপনাদের কাছে, এই সকল ককটেলবাজি, বোমাবাজি এসব ক্ষেত্রে পুলিশের যেন আমরা জিরো টলারেন্স দেখতে পাই। ফার্স্ট আমার যে একটা কথা, যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক একটা ছোট্ট নাটকে বলতে পারি আমি এটাকে সরাসরি, যে নাটকটার নাম ছিল ডেভিল হান্ট।